যারা ডিজাইনে নতুন বা অনেকদিন যাবত কাজ যারা ডিজাইনে নতুন বা অনেকদিন যাবত ডিজাইনের সাথে জড়িত বা কাজ করতেছেন অলরেডি, কিন্তু দেখা যায় আমার কাছে এবং অলরেডি অনেকে কমেন্ট করেছেন, এবং আজকে যে কাজটি বা যে ডিজাইনটি বা এই টিউটোরিয়ালে যে বিষয়গুলো আমি উপস্থাপন করব, এখানে আমি অনেক বিষয় আমি আপনাদের দেখাবো। দেখেন, এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের একটি চেয়ারম্যান সার্টিফিকেট। দেখেন এখানে একটি গোল শিল রয়েছে, রাউন্ড করা একটি শিল রয়েছে, এবং এই শিলে রাউন্ড শিলে আপনি কীভাবে লেখা টাইপ করবেন, এবং দেখেন উপরে 1 নং জাঙ্গালিয়া এই লেখাটি আপনার রাউন্ড করা, এবং নিচে দেখেন ব্যাকগ্রাউন্ডে সার্টিফিকেটের মতো লেখা, সার্টিফিকেটের মতো একটি ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমি ক্রিয়েট করেছি, এবং আমি কিভাবে ক্রিয়েট করেছি বা এই টিউটোরিয়ালে অনেক বিষয় আমি আপনাদের খুঁটিনাটি বিষয় সহ অনেক বিষয় আমি আপনাদের বোঝাবো। আমার রিকোয়েস্ট হলো ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। অল্প একটু দেখলে আপনি কিছু বুঝবেন না। আমি রাসেল মোশাররফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেলে আজকের এপিসোডে আপনাদের স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। তো কাজে যাওয়ার আগে ছোট্ট একটু অনুরোধ, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমরা আমাদের ডেস্কটপে চলে আসলাম। তো আসলে আপনি ইলাস্ট্রেটর সিসি অথবা ইলাস্ট্রেটর 10 এখানে আপনি ক্রিয়েট নিউ দেওয়ার অপশন রয়েছে, এবং নিউ দিতে পারেন, ফাইল মেনুতে গিয়ে নিউ দিতে পারেন, অথবা কন্ট্রোল এন দিতে পারেন। দেখেন আমি নিউ দিয়েছি, নতুন একটি ডকুমেন্ট এসেছে। তো আসলে এখানে আমাদের কোনো সাইজ করার প্রয়োজন নেই, আমরা এখান থেকে ক্রিয়েট দিব। এটা আসলে বরাবরই আমি বলি, আসলে এটি হচ্ছে ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সার্টিফিকেট, এবং এই কাজটিকে আপনি ইচ্ছে করলে 3 কালার করে আপনি চালিয়ে দিতে পারবেন। কিন্তু আসলে এটা আমরা 3 কালার করব না, এই কাজটি আমরা করব 4 কালার। সেটা হচ্ছে আপনার 18-23 কন্ট্রোল আর দিয়ে রোলার আনবেন, ইঞ্চি দেখাবেন, দেখিয়ে প্রথমে আপনি এটা আপনার বোঝার সুবিধার্থে একটি বক্স দিবেন 18-23। ওকে, এইটি হচ্ছে 18-23 হলো আপনার মূল যে পেপার, ওই পেপারের সাইজ। তো এখন এটাকে আমরা দুইটি ভাগ করে দেব। তো দুইটি ভাগ করতে গেলে 18 দিকে আসছে 9, আর এইভাবে আসছে 23 দিকে আপনার হবে। থেকে আরেকটি কপি করলাম, অল্ট শিফট চাপ দিলে কপি হয়ে যাবে। ছোট করেন, আর একটা দেন। এটা হচ্ছে একদম ইজি ওয়ে, এর চেয়ে সহজ আর নাই। দিলেন ওকে, 3 থেকে 1 সমান, তাই 3টা যখন 1 সমান করবেন, তারপর দেখুন একটি সার্টিফিকেটের সাইজ মূলত কত হয়। এটাকে আসলে এভাবে দেওয়া যাবে না, কারণ ঠিক আমাদের ল্যান্ডস্কেপ করতে হবে। তারপর আমরা এইভাবে সেটিং দিব, সেটিং দিয়ে আচ্ছা আমি আপনাদের পরে দেখিয়ে দেবো। তো এটা আপনি দিলেন, তার মানে দেখা গেল আমাদের আমরা যখন একটি প্রিন্টিং প্রেসে যখন কাজটি প্রিন্ট করাবো, তো আমাদের কাগজ মানে পেপার সাইজ হবে এটা 7.5/9। তো এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিবেন, এফ দিয়ে নতুন আরেকটি ডকুমেন্ট, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিবেন, এফ দিয়ে নতুন আরেকটি লেয়ার তৈরি করে নেবেন। এখন এইটার ভিতরে আমরা চতুর্দিক দিয়ে হাফ ইঞ্চি করে ছেড়ে দিব। তো হাফ ইঞ্চি করে বাদ দিলে আপনার এখানে 9 এর জায়গায় আপনার 8 দিতে হবে, আর এখানে 7 এর জায়গায় আপনি 6 দিতে পারেন। তাহলে দেখবেন মানে একদম হাফ ইঞ্চি করে কিন্তু চতুর্দিক দিয়ে আপনার খালি জায়গা আছে, মানে সাদা স্পেস আছে। ঠিক আছে, এখন এখানে আমরা একটি বর্ডার তৈরি করব। আসলে বর্ডার তৈরি করতে গেলে এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে ওপেন ব্রাশ লাইব্রেরি, ওপেন ব্রাশ লাইব্রেরিতে যাওয়ার পর দেখেন নিচে বর্ডার রয়েছে। বর্ডারে এখানে অনেকগুলি বর্ডার আছে, আপনি এখান থেকে এই বর্ডার নিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলি বর্ডার এসেছে। তো আসলে এখানে যেগুলি বর্ডার এসেছে আমি এগুলি একটিও দিব না, ডিজাইন দেখবো। ওইখানে আমি যে ডিজাইনটি চাচ্ছি বা কোন বর্ডার দিয়ে আপনি কাজ করবেন বা কোনটা দিলে আপনার জন্য সুবিধা হয়, তো আমি আপনাদের প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি, এবং কোন জায়গায় আপনি পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ওয়েল আমি পেয়ে গেছি, আমি এই বর্ডারটি ইউজ করব। দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটি বর্ডার এখানে চলে এসেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে ইচ্ছে করলে আপনি এই কালার রাখতে পারেন, ইচ্ছে করলে আপনি কালার চেঞ্জও করতে পারেন। তো আসলে এই কালারটাকে আমি চেঞ্জ করে দিব, এই জন্য আমি এই কালারটা রাখবো না, এটা পরে আমি আপনাকে চেঞ্জ করে দেখাচ্ছি। দিয়েছি, এখান থেকে সেন্টার পয়েন্টে বের করবেন, বের করে আপনি লেখা শুরু করবেন। তারপর এই যে গাটার লাইনটি দেখেন, এই গাটার লাইনটি কিন্তু লক করা নেই, এটি কিন্তু আপনাকে বিরক্ত করবে। এই জন্য মাউসের ডান বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর গাটার লাইনটিকে লক করে দিবেন। ওকে, তারপর নিচে যে স্ট্রোক আছে সেটা থাক, এটা পরে আমরা আনচেক করে দিব। তো এটাকে আপনি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিতে পারেন, এটাকেও আপনি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিন। এখান থেকে যখন আপনি টাইপ টুলে ক্লিক করবেন তখন টাইপ টুলটা সিলেক্ট হবে, তারপর যে কোনো একটি জায়গায় আপনি যখন একটি ক্লিক করবেন, তো এই লাইনটি একটি লেয়ার হলো। প্রথমে আপনি ফ্রন্টে চলে যাবেন, ফ্রন্টে গিয়ে সুতুনি এমজে লিখবেন, কন্ট্রোলটা বি দিবেন, কন্ট্রোলটা বি দিয়ে বোর্ডটাকে বাংলা করবেন, গণপ্রজাতন্ত্রী সরকার। এইটাকে আপনি যখন কপি করবেন, কপি করে ডাবল ক্লিক করবেন,
ডাবল ক্লিক করার পর এক নং জাঙ্গাইল ইউনিয়ন পরিষদ। তো এই লেখাগুলি হচ্ছে একটি গেটআপের, আর নিচে যে লেখাগুলি যেটা প্যারাগ্রাফ হবে সেটা আপনার ধরেন টাইপ টুলে ক্লিক করবেন। ক্লিক করার পর ধরেন এখান থেকে মাউস পয়েন্টারে কিন্তু মানে ছেড়ে দিলে হবে না, মাউস পয়েন্টারে ক্লিক রেখে যখন আপনি টান দিবেন মানে বড় করবেন তখন আপনার একটি প্যারাগ্রাফ আকারে, তারপর এখানে যখন লিখবেন দেখেন একটি প্যারাগ্রাফ হয়ে গেল। যখন আমি একটি বক্স নিলাম তখন ভিতরে কিন্তু লেখা চলে এসেছে অটো, আর ইলাস্ট্রেটর 10 এ কিন্তু লেখা আসবে না, এতটুকু পার্থক্য। সম্পূর্ণ টাইপ করে নিয়েছি, এখন আমি একটি লোগো তৈরি করবো এখানে। তো তার আগে আমরা ফাইলটিকে সেভ করে নিই, কন্ট্রোল শিফট এস দিবেন, সেই নাম দিয়ে আমি ফাইলটিকে সেভ করছি। ওকে, এন্টার দিবেন, আবার এন্টার দিবেন। ওকে, আমাদের সেভ করা শেষ। এখন এখানে আমরা একটি লোগো তৈরি করব এবং এই লোগোটি গোল শিলের মতোই হবে। আপনারা অনেকেই আমার কাছে অনেকদিন যাবত প্রশ্ন করে আসছেন। তো এখান থেকে আপনি ইলেজেবল টুলে যাবেন, টুলে গিয়ে অল্ট শিফট চাপ দিবেন, দিয়ে রাউন্ড বক্স টান দিবেন, চতুর্দিকে চারদিকেই সমান তালে একটি বক্স হবে। আমাদের যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নের নাম লিখবো, এটাকে আপনারা একটু ছোট করতে পারেন এবং এখানে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিবেন, মানে এটা নিচে নিচে হলো। দেখুন আমি আপনাদের দেখাই, ধরেন এই কালারটি দিলাম নীল কালার, ঠিক আছে। আপনি শিফট এরকম দিলাম, ওই যে বাম সাইডে যেটা কিন্তু সেটা কিন্তু কপি হয়েছে। এখন নিচেরটাকে আমরা বড় করব। ওকে, বড় করলাম। তারপর এই উপরে যেটা আছে এখানে আপনি হোয়াইট করে দিতে পারেন, হোয়াইট করে দিলাম। কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিলাম, কন্ট্রোল এফ দিয়ে এটা কিন্তু উপরে, এটা হলো আবার আরেকটি লেয়ার নিলাম, ঠিক আছে। তারপর এখানে আপনারা এটা খেয়াল করে বুঝেন, এখানে লাইন কালার দিবেন, লাইন স্ট্রোক না স্ট্রোক দিবেন, স্ট্রোক দিয়ে এখন এইখানেই কিন্তু আমাদের লেখাটি হবে। চাইলে আপনি এটাকে আরেকটু বড় করতে পারেন এবং এটাকেও আপনারা একটু বড় করতে পারেন, কারণ রস্যকারের ব্যাপার থাকতে পারে, ডুবুকার রস্যকার। তো এইভাবে দিয়ে তারপর চলে যাবেন টাইপ টুলে, টাইপ টুলে গিয়ে মাউসের ডান বাটনে ক্লিক করবেন, তারপর দেখবেন লেখা রয়েছে টাইপ 1 পাথ, মানে এই যে বক্সটি টান দিলাম আমরা সেটা কিন্তু পাথ হয়েছে, ঠিক আছে। আপনি যখন এখানে ক্লিক করবেন ওই বক্সটা যেভাবে রাউন্ড হয়ে গিয়েছে সেভাবে কিন্তু আপনার লেখাগুলি যাবে। আপনি যদি এটা অন্য কোথাও আপনি ক্লিক করেন তাহলে কিন্তু হবে না। দেখুন অন্য একটি মানে কথা এসেছে, আপনি যদি এইখানেও ক্লিক করেন তারপরে হবে না। একদম এই পয়েন্টে যখন আনবেন, একদম পয়েন্টে এনে ক্লিক করবেন, দেখুন অটোমেটিকলি হয়ে গেল। তারপরে কন্ট্রোল শিফট চাপ দিয়ে আপনি সি দিবেন, তাহলে সেন্টার হলো। সেন্টার হওয়ার পর দেখেন, মানে আমি পরের কাজটাকে আগে করে নিচ্ছি, একদম সেন্টার করে নিলাম। ওকে, সেন্টার হয়ে গেল এবং লেখাটাকে ছোট করেন, কন্ট্রোল শিফট দিয়ে স্মলার দেন দিলেই ছোট হয়ে যাবে। ওকে, তারপর এখন ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে কন্ট্রোল এ দিলাম। সবসময় খেয়াল রাখবেন যখন সলিড থাকবে নিচে তখন লেখা বোল্ড করে দিতে হবে, বোল্ড করে দিলাম এবং এই লেখাটাকে আমরা সাদা করে দিব, ঠিক আছে। এবং নিচের যেটি আছে সেটি আপনার নীলেই থাকবে, একদম আমরা ব্লু কালার করে দিব। হ্যাঁ, নিচেটাকে একদম ব্লু করে দিব। আপনি চাইলে ফ্রন্টটাকে একটু বড় করতে পারেন। ওকে, আমরা এতটুকু দিলাম, দিয়ে এখানে 100 জায়গায় আপনি একটু কম দিতে পারেন, এটা কিন্তু একদম সেন্টারে আছে, ঠিক আছে। তারপর এটাকে আমরা কপি করবো, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, মানে এটা উপরে হলো। দেখুন এটা উপরে দেওয়ার পর এখানে যে আপনার একটি বক্স আছে, এই যে দেখুন ওই যে টাইপের যে পয়েন্টটি, এই পয়েন্টটি ধরে আবার এইভাবে আপনি দিতে পারেন। এটা অবশ্য ইলাস্ট্রেটর 10 এ করলে আবার এই সমস্যাটি নেই। তারপর এই যে ক্লিক করলেন, ক্লিক করার পর দেখেন এটা কিন্তু ভিতরে অংশ আছে। আপনি যখন মাউস পয়েন্টারটাকে মানে বাইরে নেবেন তাহলে কিন্তু বাইরে চলে যাবে, এবং ভিতরের দিকে যখন রাখবেন তখন কিন্তু এটা ভিতরেই থাকবে। ভিতরে থাকার পর এটাকে একটু বড় করে দিবেন, অল্ট শিফট দিয়ে আপনি যখন দিবেন তখন কিন্তু বড় হবে, ঠিক আছে। তারপরে আপনি এরকম ড্রপার দিয়ে একই কালার করে নেবেন। তারপর আবার ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এটাকে ডাবল ক্লিক করবেন, করে এটাকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওই উপজেলার নাম পাকুন দিয়ে চেষ্টা করেছি। আমি একটি দিয়ে করছি, আপনারা আপনি চাইলে এখানে ছোট বড় করে নিতে পারেন, আপনার ফ্রন্টটাকে আপনি ছোট বড় করে নিতে পারেন। এখন এইখানে একটি স্টার দেবো, এখানে একটি স্টার দেবো, আবার আপনার ওই বক্সে যেতে হবে, ইলিজিবল বা রেক্টেঙ্গেল, এই একই বক্সে স্টার টুল আছে, স্টার টুল থেকে আপনি অল্ট শিফট ধরবেন, তাহলে আপনি একদম অটো সাইজে সুন্দর একটি তারকা স্টার চিহ্ন আসবে। তো এটা একদম এখানে দিব, দিয়ে এটাকে আমরা ইউলো করে দিব এবং এটা আবার শিফট চাপ দিয়ে একদম সোজা সোজা আসলো। শিফট দেওয়ার কারণে কিন্তু সোজা আসলো, অল্ট ধরার সঙ্গে সঙ্গেই অল্ট কি চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কপি হয়ে গেল। ওকে, তারপর এখানে একটি শাপলা হবে, সাধারণত ইউনিয়ন পরিষদের লোগো শাপলা দিয়ে হয়। তারপর আমি দেখাচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিবেন, আবার দিয়ে এখানে আরো এটা সৌন্দর্যতা রক্ষার্থে, এটা আপনার কাছে, আপনি যদি চান যে এখানে আমি একটু স্ট্রোক দিব আপনি দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, সেটা সম্পূর্ণ আপনার বিষয়, আর একটু ছোট করে দিতে পারেন। ওকে, এখন এখানে আমি একটি শাপলা দিব। তো আসলে এই শাপলাটি তৈরি করতে গেলে এটা অনেক সময়ের সাপেক্ষ ব্যাপার।
ওটা আপনারা আস্তে আস্তে করে নেবেন। আপনারা স্ক্যান করবেন, স্ক্যান করে যত কষ্ট হোক, পরিশ্রম হলেও আপনার ওই যে স্টার আছে দেখেন, এগুলো কিন্তু সব কিছু পাত করা, পেন টুল দিয়ে পাত করা। তো দেখেন লেখা কমপ্লিট। তারপরে এটাকে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে আবার এখানে একটি ট্যাব দিয়ে দিবেন। ওকে, তো এটাকে আরো নিচে রাখতে পারেন এবং স্পেসটা বেশি হয়ে গেছে, অল কি চাপ দিয়ে আপের কি দিলে আপনার স্পেসিংটা কমে যাবে। ওই রেক্টেঙ্গেল টুলসে যাব, রেক্টেঙ্গেল টুলসে গিয়ে এখান থেকে আমরা একটি বক্স টান দিয়ে দিব। বক্স দিয়ে এই বক্সটি হবে খয়েরি কালার দিতে পারেন। গ্রিন করার পর লেখাটাকে উপরে ওঠাতে হবে। তো সিলেক্ট করে কন্ট্রোল শিফট দিয়ে স্যান্ডবাই দিলে উপরে উঠে আসবে। তো লেখাটা অবশ্যই ইয়েলো করে দিব, সুন্দর দেখা যাবে। তারপর আমরা এখানে একটু ডিজাইন করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিব, নিচে আরেকটি লেয়ার হলো, তারপর একটু বড় করলাম, বড় করে এখানে কালারটাকে আমরা একটু লাইট করে, এখানে আর আমরা কোনো কিছু দিব না, এই লেখাটাকে একদম নিচে নিয়ে আসবে, বোল্ড করে দিব। বোল্ড করে দিয়ে এখন এখানে আমাদের আরো একটু কাজ আছে, আমরা চলে যাব ইফেক্ট মেনুতে, এখান থেকে ওয়ার্পে যাব, ওয়ার্পে গিয়ে ARC মানে যে কোনো একটিতে দিলে হবে, লেখাটা ওয়ার্প হয়ে যাবে, মানে গোল হয়ে যাবে, রাউন্ড হয়ে যাবে। ওকে দিলাম, এটা 50%ই থাকবে, আর নিচে দিব, আর নিচে দিব। ক্যাট আউট করার আগে অবশ্যই যে বানান আছে সেই বানানগুলি সংশোধন করবেন। 1 নং জাঙ্গালিয়া ইউ, কন্ট্রোল অল্ট ও দিলেই আপনার লেখা এক্সপান্ড বা ভেঙে যাওয়া বা ক্র্যাট আউট আপনি যাই বলেন। তারপর এটাকে আমরা আরো অনেক ছোট করে দিব, ছোট করে এটা এই একদম নিচে মানে ইউনিয়ন পরিষদের নিচে, এবং এই লেখাটাকে একটু বড় দিতে পারেন এবং এটা এখানে দিব। এই নিচে কিছু অনেক বাণী থাকে বা এই ধরনের থাকে, এইগুলি আপনার ওই যে ফাঁকা অংশটা আছে ওই দিক দিয়ে দিব। কিন্তু মূল বিষয়টা হলো এই দিক দিয়ে আমরা কিছু সিম্বল মানে কিছু চিহ্ন ব্যবহার করব সুন্দরতা রক্ষার্থে। তো আমরা এটাকে ফ্রন্ট সাইজটিকে 14 করে নিলাম এবং লাইন স্পেসিংটাকে একটু কমিয়ে নিলাম। অল কি চাপ দিয়ে আপনার আপের কি দিলে কমে যাবে। এইটাকে আপনার শিফট অল্ট চাপ দিলেই আর একটু কপি হয়ে যাবে। তারপর আপনি চলে যাবেন টাইপ টুলে, টাইপ টুল বক্সে চলে যাবেন, গিয়ে জেড লিখলে দেখবেন জেড এর সিরিয়াল চলে এসেছে। তারপর একটু স্ক্রলিং করে নিচে দিকে যাবেন, হ্যাঁ ওই যে ফরম্যাটটা আছে ওটা ইলাস্ট্রেটর দেওয়ার পর তারপর এখান থেকে আপনি যেটা আপনার কাছে ভালো মনে হয় আপনি সেই স্যাম্পলটুকু আপনি দিবেন, ডিলিট দেন। এই স্যাম্পলটা আমি ইউজ করব, এখন ডিলিট করে দিলাম সবগুলিকে। তারপর এটাকে কপি করবেন, কন্ট্রোল সি, তারপর এভাবে ইন্টার দিয়ে দিয়ে পেস্ট করবেন, কন্ট্রোল ভি দিলেই পেস্ট হবে। তো ভিউয়ার্স দেখুন এখানে আসলে আমরা যখন এটা কিন্তু একটি বর্ডার নেওয়ার পর এখানে কিন্তু ফিল কালার আছে, এই ফিল কালারটাকে আমাদের আউট করতে হবে। ঠিক আছে, আউট করে দিলাম। আউট করে দেওয়ার পর এখন আপনি এখানে যে কোনো কালার ইউজ করেন সেই কালারই আপনার আসবে। তো নিচে আমরা একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, তো এই জন্য আমরা এইটা ফিল কালারটাকে আউট করলাম এবং আউট অংশটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা একটি লেয়ার কপি করে নিলাম। তারপর একটু ছোট করে সেম এটার বরাবরে আপনি দিয়ে দিবেন, দিয়ে এখানে আমরা আমাদের যে লাইন কালারটা আছে, এই যে আউট যে লাইন কালার আছে এটাকে আমরা আউট করে দিব। আউট করে দিয়ে এখানে আমরা একটি কালার প্রথমে দিই, দিয়ে আগে আমরা ঠিক করে নিই। ওই যে দেখেন একটু ফাঁকা অংশ আছে, ফাঁকা কোনো অংশ থাকবে না, একদম এই বরাবরে থাকবে, কোনো অংশ ফাঁকা থাকবে না। আপনি যদি আমি যে কালারটি দিয়েছি আপনি যদি সেই কালারও রেখে আপনি প্রিন্ট করেন তারপরেও কিন্তু আপনার যে সার্টিফিকেট সেটা কিন্তু অনেক সুন্দর একটা সার্টিফিকেট হবে। ওকে, তারপর আপনি এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এটা সুন্দর একটা গ্রেডিয়েন্ট কালার এসেছে এবং এখানে আমরা আমাদের মন মতো আমরা কালার করে নেব। তো এখান থেকে আপনি ইউলো দেন, ইউলো দিয়ে ইউলোর সঙ্গে একটু রেড মিশিয়ে দেন হালকা, ওটার সঙ্গে একটা হালকা একটা মিল থাকবে। ঠিক আছে, এরকম দিয়ে আপনি এখানে ক্লিক করলেই মাঝখানে অংশটা সাদা হয়ে যাবে আর আউট অংশ এই যে নিচে যে আপনার একটি শেডও দেখা যাচ্ছে, এখানে আমরা একটি সাদা আমরা একটি স্ট্রোক ইউজ করব এবং সেটা আমরা নিজেরা তৈরি করে নেব। আপনি এখান থেকে এই পর্যন্ত একটি লাইন টানতে পারেন, সিলেক্ট রেখে আপনি চলে যাবেন ইফেক্ট মেনুতে, ডিস্টোর এন্ড ট্রান্সফর্ম, এখান থেকে আপনি জিগজ্যাগকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যখন প্রিভিউ দেবেন দেখেন এটা কর্নার উঠেছে। হ্যাঁ, আপনি এখান থেকে যখন একটু স্মুথ দেবেন দেখেন এটা রাউন্ড হয়েছে এবং এখানে যদি একটু বেশি বাড়িয়ে দেন তাহলে এটা এই যে ব্রাউনের পরিমাণটা বাড়বে, আর এই যে উপর থেকে নিচ এটা হচ্ছে উপরে, আপনি যদি একটু কমিয়ে দেন তাহলে আরো কমবে, মানে ঢেউটা আর একটু কমবে। আমরা এতটুকু রাখবো, বেশি ঘন করতে চান তাহলে এদিকে বাড়িয়ে দিলে আপনি ঘন হয়ে যাবে আপনার চোজ অনুযায়ী। ওকে, তারপর আমরা ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পর এটাকে আমরা এক্সপান্ড করবো। এক্সপান্ড করতে গেলে আপনি চলে যাবেন অবজেক্ট মেনুতে, তারপর এক্সপ্যান্ড অ্যাপেন্ডেন্ট দিলেই এটা এক্সপ্যান্ড হয়ে যাবে। ঠিক আছে, এক্সপ্যান্ড হওয়ার পর এখান থেকে আমরা কালার দেব সাদা, একেবারে সাদা হোয়াইট কালার দেব। হোয়াইট কালার দিলাম, হোয়াইট কালার দিয়ে এটাকে এখন আমাদের সবগুলি যত লেয়ার আছে বা আমরা যে কাজগুলি করেছি সবগুলি কাজকে আমরা
লক করে দেবো, Ctrl+2 দিয়ে লক করে দিব। লক করে দিয়ে এই যে এখানে দিয়েছি এটাকে একদম আরো উপরে দেন, এতটুকু পরিমাণে দেন, দিয়ে এটাকে এই যে এতটুকু পরিমাণে Alt Shift দিয়ে যখন দিবেন তাহলে কিন্তু এটা কপি হলো। কপি হওয়ার পর এখান থেকে আপনি Ctrl+D দিবেন, অটোমেটিকলি আপনার একটির পর একটি আপনার অনেকগুলি হয়ে যাবে। মানে প্রত্যেকটি লাইন, একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব একই সমানে হয়েছে। ঠিক আছে, দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন অলরেডি হয়ে গেছে। তো এখন এটাকে আমরা গ্রুপ করব, Ctrl+G দিয়ে গ্রুপ করব। এখন আপনি যদি চান যে এখানে আমি কালার ইউজ করব না, আমি এখানে ওই কালারের সঙ্গে মিল রেখে বা সেম কালার দিব, আপনি দিতে পারেন। এবং এখানে আপনি আরো একটু এক্সট্রা কাজ করতে পারেন। আমি আউটলাইন স্ট্রোক করে দিই, আউটলাইন স্ট্রোক করে দিলাম। এই যে আউটলাইন স্ট্রোক করার পর সেগুলো এখানে আপনি এই ধরনের কালার, তো ধরেন এরকম একটু লাইট ডিপ কালার আপনি দিয়ে দিলেন। ওকে, এভাবে দিবেন। দিয়ে এই যে লেয়ারটা আছে, যে লেয়ারটি আমাদের বর্ডার হয়েছে, এই বর্ডারটাকে আমরা এক্সপ্যান্ড করে দেব। এখান থেকে অবজেক্ট মেতে যাব, এক্সপ্যান্ড করার পর এটাকে আমরা উপরে উঠিয়ে দিব। এটা একদম উপরে উঠিয়ে দিলাম, 3 দিয়ে আমরা হাইড করে দিলাম। হাইড করে দেওয়ার পর ওই যে লেয়ারটি আছে, ওই যে নিচে যে আমরা স্ট্রোক দিয়েছিলাম, এই লেয়ারটিকে একদম উপরে নিতে হবে। Ctrl+Shift দিয়ে আবার উপরে নিয়ে তারপর এটাকে সিলেক্ট করে তারপর Ctrl+7 দিবেন। এবং আউট অংশটা মানে চলে গেছে, এবং যে লেয়ারটি আমরা যে বর্ডারটা আমরা করেছিলাম সেটিকে আমরা দিব। এভাবে দিয়ে একদম এই সবগুলি ধরে আবার Ctrl+Shift দেব। তারপর আমাদের যে লোগো আছে সেই লোগোটাকে আমরা নিচে দিব, নিচে দিয়ে এটাকে বড় করব, মানে বেশি বড় না, একটি মোটামুটি একটি সাইজ নিয়ে আমরা বড় করব। বড় করে আবার এই সবটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আবার Ctrl+Shift চাপ দিয়ে আবার তার বাটন দিবেন, নিচে চলে যাবে। তারপর এখানে আপনি এখান থেকে ট্রান্সপারেন্সি কমিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আসলে এইভাবে আপনারা একটি ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট বা চেয়ারম্যান সার্টিফিকেট বলেন, এগুলি আপনারা করে নেবেন। তারপরেও ইচ্ছা করলে আপনি এটাকে আরো অনেক, এখন যদি আপনি চান এটাকে কালার চেঞ্জ করবেন, এই বর্ডারটিকে আপনি কালার চেঞ্জ করেন, আপনি কিন্তু করতে পারবেন। আপনি যে কোনো কালার আপনি দিতে পারবেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কালার দিতে পারবেন। আপনি যখন ফর্মুলাটা পেয়ে যাবেন এবং নমুনাটা আপনি বুঝে যাবেন যে আসলে কিভাবে ডিজাইন করতে হয়, যে কোনো কাজ আপনি স্বাচ্ছন্দ্যভাবে করতে পারবেন। তো এখন আমি আপনাদের এটা আসলে যেভাবে আমরা করেছি এটা সেটিংটা আমি আপনাদের বোঝাই। আরেকটা বিষয় খেয়াল করবেন, অবশ্যই যখন আপনি আউটপুট দিবেন তখন এই লেখাটাকে যদি এটা সেটিংটা দিতে হবে নিচে নিচে। এই যে দেখেন এভাবে যখন দিব, দেখেন এভাবে কিন্তু 23 হয়েছে। ঠিক আছে, এই যে 22.9 মানে 23, আর 9 তো ঠিকই আছে, আর এভাবে দিলাম। তো এই হচ্ছে 18 23 আপনার 6টা। আপনি যখন এভাবে দিবেন, দিয়ে আপনি এই যে সাদা যে অংশটা আছে সেটা কিন্তু আমরা প্লেটে বা আমরা যখন প্লেট সেটআপ দেব তখন কিন্তু আমরা এটা দিব না। এটা লক করে দিলাম Ctrl+2 দিয়ে। তো এই লেয়ারটাকে আপনি যখন এভাবে আপনি ঘুরিয়ে দিবেন, তো আপনি যখন এভাবে ঘুরিয়ে দিবেন কিন্তু প্লেটটা কিন্তু এভাবে দিতে হবে। প্লেটটা এভাবে দেওয়ার পর কিন্তু দেখেন আপনার লেখা কিন্তু একটা ব্যাবাচাকা খেয়ে গেছে। আসলে এভাবে দিলে কিন্তু হবে না। আপনাকে ডিজাইন করতে হলে আপনাকে চোখ কান খোলা রেখে তারপর আপনাকে কাজ করতে হবে। তো প্রথমে আপনার যে কাজটি করা দরকার ছিল সেটা হলো আপনার এগুলিকে ডিলিট করে দেন। সেটিং তো দেখিয়ে দিলাম। আপনি এই কাজটি করার পর আপনি খেয়াল করে আপনি এটা মাথায় রাখতে হবে যে আমার এই লেখাটাকে একটাভাবে সিলেক্ট রাখবেন, সিলেক্ট রেখে অবজেক্ট মেতে যাবেন, গিয়ে এক্সপ্যান্ড করে দেবেন। এখন যদি আপনি যেভাবে খুশি সেভাবে আপনি ঘোরাতে পারেন, আপনার কোনো কাজের কোনো প্রবলেম হবে না। যেটা যেভাবে আছে ঠিক সেটা সেভাবেই থাকবে, যেটা যেভাবে আছে ঠিক সেটা সেভাবেই থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের টিউটোরিয়াল। আমি আশা রাখবো আমার টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে এবং উপকারে এসেছে। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।